ওয়েলকাম ক্লাস। আজকে আমরা শুরু করব উইংস সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5-এর আরও একটা নতুন লেসন 9। লেসন 9-এ আজকে আমরা করব পেজ নাম্বার 132 থেকে 131 থেকে লেসন 9 স্টার্ট হচ্ছে। তো আমরা শুরু করব 132 থেকে। ফার্স্টেই একটা প্যাসেজ আছে, সেটা রিড করব। Our teacher জনার্দন বাবু often tells stories from the মহাভারত। আমাদের শিক্ষক জনার্দন বাবু প্রায় আমাদের মহাভারত থেকে গল্প বলেন। Have you read the মহাভারত? তুমি কি মহাভারত পড়েছো? When জনার্দন বাবু was of your age, he hadn't. যখন জনার্দন বাবু তোমাদের বয়সী ছিলেন তিনি পড়েননি। But he told us, কিন্তু তিনি আমাদের বলেছিলেন, his grandmother used to read the মহাভারতা every evening. কিন্তু তার ঠাকুমা প্রত্যেকটা সন্ধ্যেবেলায় মহাভারত পড়তেন। And luckily, ভাগ্যক্রমে, she had the habit of reading aloud. তার জোরে জোরে পড়ার অভ্যেস ছিল। Young জনার্দন বাবু listened to his grandmother with rapt attention. কিশোর জনার্দন বাবু তার গ্র্যান্ডমাদারকে গভীর মনোযোগে শুনতেন। The stories fascinated him. গল্পগুলো তাকে মুগ্ধ করেছিল। These stories were about the conflict between the Pandavas and the Kauravas. এই গল্পগুলো ছিল পাণ্ডব এবং কৌরবের মধ্যেকার সংগ্রাম নিয়ে। There are many more other tales like those of Nal Damayanti, King Harishchandra, King Yajati and so on. এখানে আরও গল্প আছে, যেমন নাল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র, কিং জেজাতি ইত্যাদি। সো অন কথাটার মানে হচ্ছে ইত্যাদি। দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নোন। মহাভারত ছিল লংগেস্ট পোয়েম। জনার্দন বাবু ওয়ান্স টোল্ডস আস, জনার্দন বাবু আমাদের বলেছিলেন। দেয়ার আর মোর দ্যান ওয়ান ভার্সনস অফ দ্য এপিক। এই মহাকাব্যের আরও একের বেশি সংস্করণ ছিল। মোর দ্যান ওয়ান ভার্সনস, একের বেশি সংস্করণ ছিল। দ্য লংগেস্ট ওয়ান কনসিস্ট অফ মোর দ্যান 100,000 শ্লোকাস। যেটা সবচেয়ে বড়, তাতে ছিল 100,000 শ্লোকাস। তাহলে কত হলো? 1 লাখের বেশি শ্লোক। ওকে, নেক্সট আমরা যাব কুইক অ্যাক্টিভিটি 1। Underline the correct alternatives. The story of King Harishchandra is taken from the Mahabharata. Jonathan Babu's grandmother used to read aloud. The Mahabharata has more than one versions. The Mahabharata is the longest poem. The main storyline of Mahabharata is the conflict between Pandavas and Kauravas. Now, activity 2, write T for true, F for false statements in the boxes given. The young Jonathan Babu listened to his grandmother with much attention. Yes, it is true. The Mahabharata has only one storyline. No, it's absolutely false. The longest version of the epic has only 1,000 slokas. No, it's absolutely false. The stories of Mahabharata attracted Jonathan Babu very much. Yes, it is true. The story of young Iyajati is not a part of the Mahabharata. False. Okay. Now, next activity 3, answer the following questions. এখানে আমি একটু অ্যান্সারগুলো ছোট করে লিখেছি, কারণ অতটা আমার জায়গা কিন্তু আমি পেতাম না। ভালো করে দেখো। When did জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারতা? ঠিক এখান থেকে শুরু করবে, যেখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিডের পাস্ট টেন্স রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারতা অ্যাট এভরি ইভিনিং। ওকে, what is the longest poem known? Mahabharata is the longest poem known. Full stop. What habit did Janardhan Babu's grandmother have? Janardhan Babu's grandmother had habit of reading aloud. How many versions of the epic are there? There are more than one versions of the epic. How many slokas are there in the longest version of the Mahabharata? There are more than 100,000 slokas in the longest version of the Mahabharata. Okay, now activity 4, এখানে প্রিপোজিশন বসাতে হবে। he is প্রিপোজিশনে এখানে দিয়েছে আর্টিকেল, এ অ্যান দিয়ে আর্টিকেল বসাতে হবে। হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে এইচ আছে, এইচ কনসোনেন্ট, তাও এখানে অ্যান হলো কেন? কারণ অনারেবল এটা একটা ল্যাটিন ওয়ার্ডের এইচটা দেখো উচ্চারণ হচ্ছে না। আমরা কি বলছি? অনারেবল। ও থেকে আমরা প্রোনাউন্স করছি অনারেবল। তো ও যেহেতু ভাওয়েলের উচ্চারণটাই হচ্ছে, তাই জন্য এখানে অ্যান হবে। উই উইল কাম হোম অ্যান আওয়ার, ঠিক একইভাবে আওয়ার।
দ্য যমুনা রিভার ইজ ডাইং গ্র্যাজুয়ালি, নদীর নাম, কোনো শহরের নাম দিয়ে বসবে। দ্যাট ইজ জাস্ট আ মাউস, মাই ফ্রেন্ডস গিফটেড মি আ ওয়াচ। ওকে, নাও activity 5, look at the picture and fill in the blanks with the words from the help box. এই পিকচারটা দেখে হেল্প বক্স থেকে প্রিপোজিশন নিয়ে আমাদের এই অ্যাক্টিভিটিটা করতে হবে। এর অবস্থানটা আমাদেরকে এই পিকচার থেকে দেখতে হবে। There is a house at the center of the picture. The coconut tree is just beside the house. Coconuts are hanging from the tree. There is a dog lying under the coconut tree. A monkey is sitting on the rooftop. Many birds are flying in the sky. Okay, now let's learn page number 136. You already know that an adverb qualifies a verb, an adjective or another verb. অ্যাডভার্বের ভিডিও যদি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো তাহলে দেখবে যে অ্যাডভার্ব কিনা শুধুমাত্র ভার্বকে কিন্তু কোয়ালিফাই করছে না, ভার্বের মানেটাকে অ্যাড করছে না, এটা অ্যাডজেক্টিভেরও করছে, আবার কখনো কখনো অ্যাডভার্বেরও করছে। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস বাই কোয়েশ্চেনিং দ্য অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্বস উইথ হাউ অ্যান্ড দ্য ভার্ব উইথ হাউ, ওয়েন, ওয়্যার, হাউ, ফ্রিকোয়েন্টলি। সহজে অ্যাডভার্ব চিনতে গেলে ভার্বকে কখন, কোথায়, কতটা, ঘন ঘন এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। অন্যান্য অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্বের ক্ষেত্রে কেবলমাত্র হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে যখন প্রশ্ন করব তখন কখন, কোথায়, কতটা, ঘন ঘন এবং হাউ দিয়ে করব, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে করতে গেলে শুধুমাত্র হাউ দিয়ে করব। নাও এখানে এবারে আন্ডারলাইন করতে হবে অ্যাডভার্বস। দ্য ওল্ড ম্যান স্টিল ওয়ার্কস স্টেডিলি। দ্য ওল্ড ম্যান এখনও হাঁটছে স্টেডিলি। হাঁটছে কিভাবে? স্টেডিলি হাঁটছে, হাঁটাটাকে ডেসক্রাইব করছে, তাই স্টেডিলি হবে অ্যাডভার্ব। এভরিডে হি ওয়েকস আপ এক্স্যাক্টলি অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। রোজ সে ওঠে, সে ওঠে কখন? রোজ, এটাও একটা অ্যাডভার্ব। কিভাবে ওঠে? জাস্ট এক্স্যাক্টলি, সঠিকভাবে বা একদম, অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। হি দেন সাইলেন্টলি মেডিটেটস। মেডিটেটস মানে যোগা করা, ধ্যান করা। মেডিটেটস কীরকম করে করে? সাইলেন্টলি, খুব চুপ করে করে। কিভাবে করে? সাইলেন্টলি, খুব চুপ করে করে। ফর অ্যান আওয়ার সামটাইমস হি ওপেনলি বোস্ট অফ হিজ হেলথ। কিভাবে পোস্ট করে? ওপেনলি, তাহলে ওপেনলি এখানে অ্যাডভার্ব। হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি। কোয়াইট ইনোসেন্টলি এটাও হবে। সে কিভাবে করে? কোয়াইট ইনোসেন্টলি। উই লাইক হিম ভেরি মাচ। ভেরি মাচ তো অ্যাডভার্ব। হি ইজ ইকুয়ালি গুড অ্যাজ এ পার্সন। পার্সনটা ভালো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কীরকম? এই অ্যাডজেক্টিভ গুডটাকে আবার কোয়ালিফাই করছে কি? ইকুয়ালি। তাই এখানে ইকুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। পার্সনটা কীরকম? ভালো, নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে সে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, সে হবে অ্যাডভার্ব। Now, activity 7. Fill in the blanks with appropriate adverbs provided in the help box. For the next few days, his health steadily improved. I know exactly where to look for it. She thought silently for a few minutes. Both the movies are equally entertaining. Both the movies are equally entertaining. Okay? তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস 5-এর বাটারফ্লাইয়ের, উইংসের প্রচুর ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও রেগুলার ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।